আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমাদের আজকে একটা নোটিশ দিছে, আজকে হলো বাংলাদেশে তীব্র গরমের জন্য 25 তারিখ পর্যন্ত স্কুল কলেজ সব শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো ছিল সব বন্ধ হয়েছে। আমাদের ইনস্টিটিউটও সেই জন্য বন্ধ দিয়েছে। তো ভাবলাম এই কয়েকদিন ঢাকায় বসে থেকে কী করব। তো আগামীকাল দেখি একটা ট্রেনের টিকিট পাইনি, ট্রেনের টিকিট পাইলে তাইলে দেখি খুলনা ঘুরে আসি। খুলনা অনেকদিন যাওয়া হয়নি। তো খুলনাতে দেখি যদি টিকিট পাই তাহলে আগামীকাল যাব। তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে, কারণ খুলনা যদি যেতে পারি তাহলে অনেক জায়গায় ঘুরতে পারবো, আর আপনাদের অনেক জায়গা দেখাতে পারবো। খুলনার বিভিন্ন জায়গা আছে, মসজিদ আছে, ষাট গম্বুজ মসজিদ। তো দেখি আগে টিকিট পাওয়া যায় না পাই নাকি দেখি। ফাইনালি ট্রেনে উঠে পড়েছি। আমার বগি ছিল ট। তো বগিতে ওঠার পর আমি যে সিট কাটছিলাম হলো ডাবল সিটের সিট। তো এসে আমি খোঁজাখুঁজি করতেছিলাম, বাট ডাবল সিটের দিকে 35 নাম্বার সিটই নাই। পরে এইদিকে ট্রিপল সিটের, যেটা এখানে 3টা সিট আছে এই পাশে, তো এই ট্রিপল সিটের এইখানে দেখে আমরা যে 35 নাম্বার সিটটা এখানে দেখা যাচ্ছে নাকি, এই যে উইন্ডো সিট। বাট আমি ওয়েবসাইট থেকে দেখে কাটছিলাম হলো আমার ডাবল সিটেরটা, এখানে দেখে আসি যে ট্রিপল সিট হয়ে গেছে। কিছু করার নাই, দেখি এখন বসি। আমি যে খুলনা তো সান্তার থেকে যেতাম, যেটাতে রূপসা সীমান্ত এক্সপ্রেস, ওইগুলোতে সিট নিয়েছে অনেক বড় ছিল। এটা আমার একটু ছোটো লাগছে, বাট ওইটার থেকে এই সিটটা কমফোর্টেবল আছে, ছোটো হলেও। আর এখানে একটা চার্জিং সকেট দেওয়া আছে, দেখি এটা কাজ করে নাকি। যদি কাজ করে ভালো হবে, ফোন চালাতে চালাতে যাবো, মুভি দেখতে দেখতে যাবো, ভালো হবে। তো দেখি এখন বাজে হলো কয়টা, 8টা 10 বাজে। আমাদের ট্রেন ছাড়ার কথা 8টা 15-তে। আমাদের ট্রেনটা ছাড়লে আমরা পুরো ট্রাভেল ভিডিওটা করবো। যেতে যেতে এই কয়টা বাজে। আমরা যদি বাসে যেতাম খুলনা তাহলে আমার ম্যাক্সিমাম লাগতে হলো 4 ঘন্টা। তো কিন্তু আমার ট্রেনে গেলে আমার প্রায় 8 ঘন্টার মতো সময় লাগবে। তো এক নতুন এক্সপিরিয়েন্সের জন্য আমি ট্রেনে যাচ্ছি, ভ্রমণ করতেছি ট্রেনে। কালকে নতুন এক্সপিরিয়েন্সের জন্য একটা টিকিট কাটছি। তো ভাবলাম ঢাকায় বসে থেকে কী করবো, একটা খুলনা গিয়ে একটা খুলনা ব্লগ বানাই। সেই জন্য ব্লগটা আপনারা আশা করি ফুল দেখবেন। অনেক সিট ফাঁকা, যাত্রী নাই তেমন একটা, পুরা ট্রেন ফাঁকা। যাই দেখি ট্রেন ছাড়ুক। পানি রাখার ট্রে দিছে, ভালো এলাম, খাবার নিচ্ছি। সুন্দর এই চার্জিং সিস্টেম আমার এখন চেক করা লাগবে। হ্যাঁ, লাইট জ্বলতেছে, কমফোর্টেবল আছে, ফাটা কমফোর্টেবল লাগতেছে। আগে বলছিলাম যে রূপসা সীমান্ত যে এক্সপ্রেসটা আছে খুলনার তো চিলাহাটি গিয়ে যায়, খুলনা থেকে চিলাহাটি গিয়ে রূপসা সীমান্ত এক্সপ্রেসটা, এদের সিটটা হচ্ছে বড়, বাট সিটটা এরকম কমফোর্টেবল সিট। আমার এখানে 3টা সিট, বাট আমি একা বসে আছি। জানি না, লোক এই ট্রেনে অনেক কম। খুলনাতে যাতায়াত ব্যবস্থা বাই রোডে অনেক উন্নত হয়েছে। বাই রোডে আপনার গেলে অনেক কম সময়, 3 থেকে 4 ঘন্টার মতো টাইম লাগে। আর ট্রেনে গেলে প্রায় 2-8 ঘন্টার মধ্যে। কিছুক্ষণের মধ্যেই আমাদের যাত্রা শুরু হবে। ট্রেনে যেতে আমাদের এখন বাজে 8টা। আমাদের ওইখানে ওয়েবসাইটে দেওয়া আছে, আমাদের এখানে গিয়ে ধরো 3টা 15। লেটও হতে পারে, দেখি যদি সঠিক টাইমে যায় ভালো। কিন্তু এখান থেকে আবার আমার 1-1.5 ঘন্টা টাইম লাগবে। আমি যেই ডেস্টিনেশনে যাবো বাইরের, ওইখান থেকে আরো 1-1.5 ঘন্টা লাগবে। কিন্তু ট্রেন ছেড়ে পেয়েছে দেখি করতে করতে যাই।
এখন চলে যাচ্ছি পুরাদহ জংশন থেকে। পুরাদহ জংশনে একটু অফিসে বলে ট্রেন নামছে। এখন বাজে হলো 1:05 বাজে। পুরাদহ জংশনে আমরা ঢাকা রেলওয়ে স্টেশন থেকে আমাদের ট্রেন ছাড়ছি হলো 8:18। এখন বাজে হলো 1:05, প্রায় আর 3-4 ঘন্টা বেশি হয়ে গেছে। আস্তে আস্তে আমাদের বাইরে থেকে প্রচুর বাতাস আসতেছে, বাট বাতাসের তাপমাত্রা অনেক বেশি। বাতাসের তাপমাত্রা বাতাস ঠান্ডা না, বাট অনেক গরম। বাতাসের চুলাই আমার সপ্তাহে গেছে। বুঝলাম এত ময়লা দাঁড়িয়ে আছে, মত থেকে লাগছে মাঝে মাঝে তো একবারে ময়লা হয়ে গেছে। আর চলতো ভাই অবস্থা খারাপ। শ্যাম্পু করতে হবে, পুরা গা বালি দিয়ে আস্তে আস্তে যাই। আমার পয়সা শোনা যাচ্ছে নাকি আমি সেটাও জানি না। পয়সা তো আমাদের ট্রেন থামছে হলো কুষ্টিয়া স্টেশনে। কুষ্টিয়া নাকি এটা কি কোর্ট স্টেশন। অল্প একটু থামার পর ট্রেন আমাদের আবার ছেড়ে দিয়েছে। ভিতরে রোদ আসতেছে না, বাট বাইরের যে গরমটা, তাপটা ভিতর থেকে ওটা বোঝা যাচ্ছে যে এত তাপ। কুষ্টিয়াতে আজকে হলো 40°C কুষ্টিয়াতে তাপমাত্রা। অনেক গরম ভাই। ফার্স্টের দিকে মজা লাগতেছিল, বাট এখন আস্তে আস্তে যখন স্টেশনে থামতেছে আর এই যে তাপটা বাড়তেছে অনেক স্টেশন। ঢাকাতেও তাপমাত্রা এত না, ঢাকাতে 37°র মতো, আর কুষ্টিয়াতে প্রায় 40° তাপমাত্রা। অনেক গরম, প্রচুর গরম। আমি এখানে সিটে বসে আছি, একা, কেউ নাই। কুষ্টিয়া পার হচ্ছে, দেখি আস্তে আস্তে যাই। ভাবছিলাম মজা লাগছে, বাট আস্তে আস্তে ভাই গরম যত বাড়তিছে তত বুঝতে পারতেছি কি হচ্ছে, মজা কি হচ্ছে। তো আমরা এখন ছেড়ে যাচ্ছে হলো বাংলাদেশের বর্তমান যেটাকে হলো কি বলা যায়, সাহারা মরুভূমি বলা যায় বাংলাদেশের, চুয়াডাঙ্গা। রেকর্ড পরিমাণ তাপমাত্রা বাংলাদেশের চুয়াডাঙ্গাতে, বাংলাদেশের সবচেয়ে বেশি তাপমাত্রা এই চুয়াডাঙ্গাতে। সেই স্টেশনে অল্প একটু থামছিল আমাদের ট্রেন, আবার যাত্রা শুরু করলো চুয়াডাঙ্গায়। যে চুয়াডাঙ্গা ছেড়ে চলে যাচ্ছি আমরা। এরপরে মেবি জানি না কি আছে, তারপরে খুলনা, চুয়াডাঙ্গা, চন্দ্রের মাঝখানে কোনো ট্রেন থাকতেও পারে, আমি জানি না তেমন একটা। যাওয়ার আগে যাওয়ার করছিলাম কয়েকটা, তেমন আগে যাওয়ার দেখে আস্তে আস্তে যাই। চুয়াডাঙ্গাতে তেমন মনে হচ্ছে না গরম, হালকাই, বাট যে বাতাসটা আসতেছে, বাতাস ঠান্ডা না, বাতাসের সাথে যে তাপ, রোদের তাপ, ওই তাপটা আসতেছে বাতাসের সাথে। বাতাসটা অনেক মানে গরম, মনে হচ্ছে কোনো হিটার চালায় রাখছে এই জানলার পাশে, সেটাতে বাতাস আসতেছে। চুলের অবস্থা পুরা খারাপ হয়ে গেছে ভাই, চুলটা অনেক গায়ে পুরা গায়ে ঘুরে পানি দিয়ে একদম শেষ, অবস্থা খারাপ। চলে এসেছি খুলনা, দীর্ঘ 11 ঘন্টা জার্নির পর। The next day. গুড মর্নিং গাইস, আজকে হলো পরের দিন সকাল। তো গতকাল আস্তে আস্তে আমার প্রায় সন্ধ্যা 7টার মতো বেজে যায়। তো আজকে আমার লাগে প্রায় 12 ঘন্টার মতো। তো দীর্ঘ 12 ঘন্টা জার্নি করার পর আর ভিডিও করার তেমন এনার্জি ছিল না, তো সেই জন্য কালকে আর ভিডিও করা হয়নি।
তো আজকে সকাল সকাল গোসল করে বের হয়ে গেলাম। এখন বাজে সকাল 11টা। তাও ভাই যে রোদ, প্রায় 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস, সেই জন্যে চোখে সানগ্লাস ক্যাপ ট্যাপ লাগাইছি, যে ছাতাও নিয়ে নিচ্ছি। তো এখন আমি একটা রাস্তার মধ্যে যাচ্ছি, দুই পাশে পুরা গাছ ঝাড়, বাঁশ, বাড়িঘরও আছে অনেক এগুলোর মধ্যে। তো এটা যাচ্ছি এটা দিয়ে। তো এখন আমি যাচ্ছি হলো যে বাগেরহাটের একটা মসজিদ আছে, ষাট গম্বুজ মসজিদ। তো সেই ষাট গম্বুজ মসজিদে যাচ্ছি। সকাল 11টা বাজে, সেই হিসেবে ভাই অনেক রোদ, অনেক ভাই। তো এর আগেও আমি গিয়েছি ষাট গম্বুজ মসজিদে। তো এবার আপনাদের সবাইকে দেখানোর উদ্দেশ্যে যাচ্ছি, না হলে এত গরমে বের হইতাম না আমি। আর আগামীকাল চলে যাবো ঢাকা, আবার ব্যাক করবো, সেই জন্যে আজকে যাচ্ছি। দেখি আপনাদের দেখাই, ওটা আপনাদের দেখেন হয়তো ভালো লাগবে, অনেকে দেখেন নাই। তো চাই গিয়ে একটু ঘোরাঘুরি করে ভিডিও করে জহরের নামাজ পড়ে চলে আসবো আবার। তো চলেন যাওয়া যাক। তো আমরা ফাইনালি চলে এসেছি ষাট গম্বুজ মসজিদে। দেখি টিকিট কাটে, কত করে টিকিট? জি, কোন ক্লাসে পড়ে? আমি ডিপ্লোমা করতেছি। ইন্টারমিডিয়েট পাস করার পরে? ইন্টারমিডিয়েট পাস করে নাই? না, স্টুডেন্টের জন্য 10 টাকা করে। আচ্ছা, পরে আবার অনার্স মাস্টার্স সেভেন 30 টাকা। ঠিক আছে, ধন্যবাদ। তো আমরা আমাদের টিকিট পেয়ে গিয়েছি। দোকান কানতে কানতে জলম কা গেল তাহার। আপনাদের এই যে ষাট গম্বুজ মসজিদের কিছু ইতিহাস আমি দেখাই। অনলাইন থেকে কিছু ইতিহাস আমি পাইছি এখানে। আমি তেমন কিছু একটা জানি না। এখন আমি বসে আছি হলো এই যে ষাট গম্বুজের পাশে একটা দিঘি আছে, ঘোড়া দিঘি। এই দিঘির একটা ইন্টারেস্টিং ইতিহাস আছে। খানজাহান আলী যখন এটা নির্মাণ করেছিল, এই ঘোড়া দিঘিটা খনন করেছিল। খনন করার পর অনেক দিন যাওয়ার পরে এখানে পানি উঠতেছিল না দিঘির ভিতরে। তো সেই জন্যে এটা পর্যবেক্ষণ করার জন্যে সে একটা ঘোড়া নিয়ে এই দিঘির ভিতরে নামছিল। তখন থেকে এই দিঘির নাম নাকি হয়েছিল ঘোড়া দিঘি। এটা এখানে আপাতত লেখা আছে। আর আমাদের এই ষাট গম্বুজ যে মসজিদটা আমি দেখতে আসছি, এই মসজিদের কিছু ইতিহাস আপনি জানাই। হ্যাঁ, 1500 খ্রিস্টাব্দে খানজাহান আলী এই ষাট গম্বুজ মসজিদটা নির্মাণ করেছিলেন। 1985 সালে ইউনেস্কো এই ষাট গম্বুজ মসজিদটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দিয়েছে। একটা মজার বিষয় হলো এখানে লেখা আছে আমাদের এই ষাট গম্বুজ, আমার নাম শুনি ষাট গম্বুজ, কিন্তু এই আসলে এই মসজিদে মোট গম্বুজ আছে 81টি। কিন্তু জানি না কিসের জন্য এটা থেকে সবাই ষাট গম্বুজ বলে। আবহাওয়াটা অনেক গরম। আমি অল্প একটু আগে আসছিলাম না, আমাদের আগে এখানে বাতাস ছিল প্রচুর, কিন্তু এখন এই পুকুরের পাড়ে মানে দিঘির পাড়ে বসে আছি, বাট বাতাস নাই, প্রচুর গরম। এখন বাজে হলো কয়টা, 2:25 বাজে। বেশিক্ষণ থাকবো না। এমনিতেই খুলনা বিভাগের টেম্পারেচার অনেক হাই, 40 ডিগ্রির মতো তাপমাত্রা। তো বাইরে ভিডিও করার জন্য আমি আসছি, না হলে আসতাম না, বের হইতাম না বাসা থেকে। আগামীকাল আবার চলে যাবো ঢাকা, ব্যাক করবো, সেই জন্য ভাবলাম ভিডিওটা করেই যাই। বাগেরহাট যখন আসছি, দেখার মধ্যে তেমন কিছু নাই। বাগেরহাট এই ষাট গম্বুজ মসজিদ, অনেক কয়টা মসজিদ আছে। রাস্তার ওই পাশে একটা মসজিদ আছে, বেবি কি যেন একটা মসজিদ। তারপরে আসে আরেকটা কয়েকটা 7 গম্বুজ নাকি 8 গম্বুজের একটা মসজিদ আছে। দেখি আর হালকা কিছু ভিডিও করে চলে যাবো, বেশিক্ষণ থাকবো না, অনেক গরম বাইরে।
শাহেদ গম্বুজ মসজিদ থেকে বের হয়ে গিয়েছি, তো এখন দেখি জাদুঘরটা খোলা আছে না, জাদুঘরে একটু ভিতরে যদি ভিডিও করা যায় ভিডিও করব। অনেক গরম, প্রচুর গরম। গরমের জন্য ফোন ক্যামেরা সব ওভার হিটিংয়ে অফ হয়ে যাচ্ছে অল্প একটু পর পর, ভিডিও করা যাচ্ছে না তেমন। তো হচ্ছে সামনে বাগেরহাট জাদুঘর আছে। শাহেদ গম্বুজ মসজিদ থেকে বের হয়ে গেছি, আর থাকা যাবে না, অনেক গরম, প্রচুর গরম। কিন্তু সামনে বাগেরহাট জাদুঘর, একটা ছবি ওঠাচ্ছে। তো দেখি ভিতরে, ক্যামেরা দেখছি এর আগে অনেকে দেখি ফোন দিয়ে ভিডিও করছে, অ্যালাউ করে, ক্যামেরা কি অ্যালাউ করবে না দেখি। জাদুঘর থেকে ঘুরে বের হয়ে গেলাম। জাদুঘরের ভিতরে ফার্স্টে ভিডিও করতেছিলাম, তখন ওইখানে কিছু দেওয়া ছিল না, মানে কোনো কর্মকর্তা যারা ছিল তারা নিষেধ করে নেই যে ভিডিও করো না। দুই তিনটে ভিডিও করার পর দেখি এখানে একটা নোটিশ দেওয়া আছে যে জাদুঘরের ভিতরে ভিডিও ধারণ করা ও ছবি তোলা সম্পূর্ণ নিষেধ। তো আর ভিডিও করি নাই, যেগুলো ছিল সব সিলেক্ট করে দিয়েছি। এটা ঠিক না, জাদুঘরের ভিতরে ভিডিও করা, আসলে ভিডিও করি নাই। এখন বের হয়ে যাচ্ছি, আর বেশি ঘোরাঘুরি করবো না, অনেকক্ষণ থাকা হয়েছে, আর প্রচুর গরম, বেশিক্ষণ আর থাকা যাবে, অনেক রোদ। বের হয়ে চলে যাচ্ছি। এখন বাজে হলো 2:45, 3:45 বাজে। আমি অনেক আগে আসছিলাম, অনেক ঘোরাঘুরি করছি, 2-3 ঘন্টা জোহরের নামাজ পড়ছিলাম। তো এখন চলে যাচ্ছি। ভাইয়া তোমাদের হচ্ছে কি চ্যানেল কি, জি বলেন। মানে কি পেজ? চ্যানেল, ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেল হ্যাঁ। কি নামে আছে? আব্দুল সামি। আব্দুল সামি, সামি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা সার্চ করলে পেয়ে যাবে। আচ্ছা।